মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো শনিবার। এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান। আগামীতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য উৎসাহিত করেন। As you are proud of yourself, as your parents, as your teachers are proud of yourself, I am equally proud as a part of this organization on behalf of everyone. এবং এত সুন্দর আপনারা রেজাল্ট করেছেন, আমার আজকে স্পেশাল থ্যাঙ্কস থাকবে আমার ছাত্রছাত্রীদের জন্য তো আছেই, বাট ওর থেকেও বেশি থ্যাঙ্কস থাকবে পেরেন্টসদের জন্য, ওর থেকেও বেশি থ্যাঙ্কস থাকবে টিচার্সদের জন্য। বিকজ উইদাউট পেরেন্টস এন্ড টিচার্স কিন্তু স্টুডেন্টসরা যে জায়গায় তোমরা আছো, সাকসেস অনেকে সাকসেসকে কিন্তু সেটা মাথায় চড়ে যায় এবং সেটা পরবর্তীকালে কিন্তু আপনার যে পারফরমেন্স, লেভেল অফ পারফরমেন্স কিন্তু কমতে থাকে। তো প্লিজ ডোন্ট অ্যালাউ ইট। আপনারা সবাই টপার্স আছেন নিজের নিজের স্কুলে, ফিল্ডে, তো এটা হতে পারে যে নিজের মধ্যে একটা অহংকার চলে আসতে পারে। প্লিজ ডোন্ট অ্যালাউ ইট। আমি আমার ক্ষেত্রেও বলি, লাইফে সবসময় একবার কিন্তু ফেলিয়ারকে টেস্ট করা নিশ্চয়ই দরকার। একবার যদি ফেলিয়ারকে আপনি লাইফে টেস্ট করবেন না, দেন ইউ উইল গেট টু নো দ্যাট how important is success, এবং কতটা কষ্ট করে সাকসেসটা পাওয়া যায়। Always be very humble and down to earth. That is the only quality that carries with you when you leave this earth. So with this note, I congratulate everyone. আপনারা খুব ভালো থাকুন। মালদা মার্চেন্টের ৭০তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল শনিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ আরও অনেকেই। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় মালদা মার্চেন্টের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে ৭০তম বার্ষিক সাধারণ সভার কাজকর্ম পরিচালিত হয়। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ, অডিটর নিয়োগ ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে। সেই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা আলোচনায় উঠে আসে। এছাড়াও এদিনের বার্ষিক সাধারণ সভার মাধ্যমে মালদা মার্চেন্টের নতুন কমিটি গঠন করা হয়। সেই কমিটি আগামী ৩ বছর মালদা মার্চেন্টের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে বলে জানা গেছে। আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ৭০তম বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভায় মালদা জেলার সমস্ত স্তরের, ব্লক স্তর থেকে শুরু করে লাইভ মেম্বার থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আয় ব্যয়ের হিসাব পেশ হবে, আজকে সম্পাদীয় প্রতিবেদন পাস হবে, আমাদের এখানে অ্যাকাউন্টস অডিটর নিয়োগ হবে। তার পাশাপাশি আমাদের যেহেতু এবছর ভোট ডিক্লেয়ার করা ছিল, আমাদের 29 জনের কমিটি ছিল, 29 জনের কমিটি এই বছর আমাদের দাঁড়িয়েছে। আদার্স কেউ না দাঁড়ানোর জন্য আজকে ইলেকশন কমিশন কিছুক্ষণ পরে এসে আমাদের 29 জনের নাম ডিক্লেয়ার করবে। আগামী দিনে 2025 সাল থেকে 28 সাল অবধি যারা যারা ব্যবসায়ীদেরকে পরিচালনা করবে তাদের নাম ঘোষণা করবে। 3 বছর পর পর আমাদের ইলেকশন প্রক্রিয়া আমরা ডিক্লেয়ার করি। এবছরও আমরা ইলেকশন প্রক্রিয়া ডিক্লেয়ার করেছিলাম। তো যেহেতু 29 জনের পর কেউ দাঁড়ায়নি, তার জন্য আমাদের ভোট পর্বটা হয়নি। আজকে কিছুক্ষণের মধ্যে ইলেকশন কমিশন এসে আমাদেরকে এই 29 জনের নাম আমাদের সমস্ত ব্যবসায়ীদের কাছে জানিয়ে দেবে। কন্যা সন্তান যে ফেলনা নয়, কন্যা সন্তান জন্ম দেওয়াও আনন্দের। সমাজে এই বার্তা তুলে ধরতে নজর কাড়া দৃষ্টান্ত স্থাপন করলেন মালদার এক জেসিবি চালক। তিনি তার সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন ফুল দিয়ে সাজানো গাড়িতে চাপিয়ে। শনিবার এমনই আনন্দময় ছবি নজরে এলো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে, চাঁচলের সন্তোষপুর এলাকার বাসিন্দা, পেশায় জেসিবি চালক সাজিরুদ্দিনের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। এরপর গত বৃহস্পতিবার তার স্ত্রী চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আরও এক কন্যা সন্তানের জন্ম দেন। আর এতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন সাজিরুদ্দিন। দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার আনন্দে তিনি প্রথমে গ্রামে মিষ্টি বিলি করেন। এরপর শনিবার ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে হাজির হন। সদ্যজাত কন্যা সন্তান সহ স্ত্রীকে
সেই সুসজ্জিত গাড়িতে চাপিয়ে বাড়ি নিয়ে যান, যার মাধ্যমে তিনি সমাজে এক বিশেষ বার্তা তুলে ধরেন। সেই বার্তা হলো কন্যা সন্তান ফেলনা নয়, আনন্দের, খুশির। তাই পুত্র সন্তানের মতো কন্যা সন্তানকেও সানন্দে গ্রহণ করা উচিত। আমি খুব খুশি, আনন্দিত। আমাদের বিয়ে হচ্ছে 12 তারিখে, পরশুদিন। আজকে আমরা দুটো মেয়ে হয়ে খুব আনন্দিত হয়ে বাড়িতে নিয়ে গেলাম ফুলের গাড়ি সাজিয়ে। বার্তা মোটামুটি ভালো আছে, সবাই সুস্থ আর সবাই সহায়তা করেছে, ভালোই সহায়তা করেছে। নার্স এবং এই হসপিটালের কর্তৃপক্ষরা সবাই এবং কি ইনচার্জ সবাই আমাদেরকে এই করে সাপোর্ট করেছে। সন্তোষপুর গ্রামের সাজিরউদ্দিন আহমেদ, তার এটা দ্বিতীয় কন্যা। উনি খুব আনন্দিত যে আমাদের দ্বিতীয় কন্যা হয়েছে। আগেও উনি বলতেন যদি আমার এটা কন্যা হয় তাহলে তাকে সাজগোজ করে নিয়ে যাব। সমাজে মহিলারা খুব অবহেলিত। বা পূর্বে আমরা দেখেছি মহিলাদেরকে অনেক জায়গায় ফেলে দেয়, আর কিছু করে দেয়, কিন্তু আমাদের দৃষ্টান্তমূলক সন্তোষপুরের সাজিরউদ্দিন দ্বিতীয় কন্যা হওয়াতে খুব আনন্দিত। এবং চাচল সুপার হসপিটাল থেকে উনি একদম ফুল সাজিয়ে মেয়ে এবং মেয়ের মাকে ঘরে নিয়ে গেল। তাতে আমরা সমাজের মানুষও খুব গর্বিত যে এরকম একটা বাবা যে মহিলাদেরকে সম্মান করে। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। উনিও আজকে দৃষ্টান্তমূলক আমাদের সন্তোষপুর গ্রামের একজন জিসিবি চালক, উনি একজন জিসিবি চালক, উনি কিন্তু এই কাজটা করলেন। তাতে আমাদের সন্তোষপুর সমাজ, এলাকার সমাজ তাদেরকে বার্তা দিতে চাই এরকম যেন সাজিদের মতো প্রতিটা বাবা হন, এটাই আমাদের কাম্য থাকবে।